মর্নিং সবাইকে। তো এখন 9:30 মতো বাজে, এক জায়গায় গাড়ি থামলো আর এখন ব্রাশ করব। ব্রাশ কলগেট নিয়ে নেমেছি গাড়ি থেকে। তোমাদের দাদাভাই ওইদিকে টয়লেটে গেছে, ঠিক আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, কালকে সারা রাত ঘুমাইনি, সকালবেলার দিকে একটু ঘুমালাম। দেখো গাড়ি থেকে সবাই নেমেছে, আমার সোনা এই যে। চলো ব্রাশ করে নিই। তো তারপর দেখো এদিকে তোমাদের দাদাভাই ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছে, আমার সোনা পাপাও রয়েছে। আর এত ভিড়, আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে একটা পাম্পে, আর পাম্পেই দাঁড়াচ্ছে নয়তো বা হোটেলে। আর একটু তোমাদেরকে শেয়ার করলাম, সেটা হলো দেখো টয়লেটের সামনে কি পরিমাণে লাইন রয়েছে, এখানে তবুও তো কম রয়েছে, অন্য অন্য জায়গায় আরও অনেক বেশি। বাপরে বাপ, চায়ের দোকানে তো একদম মৌমাছির মতো গাবা লেগেছে। তো তারপর দেখো স্নান করে নিলাম, স্নান করে নিয়ে খেতে বসে গেছি। আর এখানে খাবারের এত পরিমাণে দাম না ভাবনার বাইরে। একটু ডাল দিয়েছে, তার সঙ্গে মটর ডাল, তার সঙ্গে দিয়েছে পালং শাকের তরকারি। তো সব মিলে 100 টাকা নিয়েছে। আর হচ্ছে এক্সট্রা যদি তুমি ভাত নাও তাহলে 50 টাকা, মানে ভাবতে পারছো, আর কিছুই না। তো যাই হোক, খেতে তো হবে, বাঁচতে তো হবে, তাই না। তো তারপর খাওয়া দাওয়া করার পর আমি এই ড্রেসটা পরে নিয়েছি। আর স্নান করেছি কোথায় জানো তো, মানে এই হোটেলের পাশেই, সেখানে মিনিমাম 150 জনের পরে লাইন ছিল স্নান করার জন্য। ভাবতে পারছো, স্নান আর টয়লেটের জন্য 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দেওয়ার পর তারপরে গিয়ে স্নান করতে পেরেছি। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এইবার বাসে উঠতে হবে। আর ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, এত কষ্ট যে পেয়েছি তোমাদেরকে কি বলবো। আমরা খাওয়া দাওয়া করে একদম যাচ্ছি, রওনা দিচ্ছি হচ্ছে কুম্ভতে, ঠিক আছে। তো তারপর কখন জানি আমি ঘুমিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই শ্যুটটা করে রেখেছে, আমি যখন এডিট করতে যাচ্ছি তখন দেখি এটা রয়েছে। আমি ভাবলাম কী হলো। তো যাই হোক, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তারপর একটু ফল কেটে নিচ্ছি বাড়ির থেকে, কিছু ড্রাই ফ্রুটস, তারপরে কিছু ফল, এগুলো নিয়ে গেছিলাম। আর এখন আমি বাড়ি থেকেই ভয়েস ওভার দিচ্ছি, বাড়িতে চলে এসেছি। তো এগুলোও নিয়ে গেছিলাম। তো ছেলের জন্য একটু ফল কাটছি, মানে আমাদের 3 জনের জন্যই কেটে নিচ্ছি। মনাকে বললাম যে একটা কুল বা একটা কিছু খাও, বললো না আমি এভাবে খাবো না। তো যখন কেটে কুটে গুছিয়ে দিয়েছি তখন কিন্তু মানে কমপ্লিট করেছিল। আমি তোমাদের দাদাভাই 3 জন মিলেই খেয়েছি। তো যাই হোক, ভীষণ মানে ভীষণ কষ্ট। তবে যখন কুম্ভতে যাচ্ছিলাম অতটা কষ্ট হয়নি, আনন্দ করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে কি হলো না হলো, সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে। আর দেখো রাস্তাতে যাওয়ার সময় এই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানটা কেমন মনে হচ্ছে বলো তো, কিছু আইডিয়া করতে পারছো? এখানটা মানে একটু বেশ সমুদ্র সমুদ্র, মানে মোহনা মোহনা ফিলিং আসছে, তাই না? আমার তো সেরকমটা মনে হচ্ছে বলে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে বিহার, আর এখানে দেখো একটু পাহাড়ও রয়েছে, কি ভাল লাগছে না দেখতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে বড় ভুল করেছি আমরা, কী জানো তো, আমরা 3 জন মানুষ, তোমাদের দাদাভাই 2টো সিট নিয়েছি। কবে কবে যে ছেলেটা বড় হয়ে গেছে সেটা আমরা বুঝেই উঠতে পারিনি। 3 জনের কি 2টো সিটে হয় বলো তো? এখানেই আরও বেশি কষ্ট হয়েছে আমাদের। তো তারপর দেখো একটু খাবার নিয়ে নিয়েছে, একটু ডাল আর একটু ভাত একটা জায়গায় দাঁড়িয়ে নিয়েছিলাম। সেই ভাত নিতে গিয়েও প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড গণ্ডগোল। তার মধ্যে থেকেও তোমাদের দাদাভাই একটু নিয়েছিল, মানে কিনে নিয়েছিল ছেলের জন্য। ও তো পুরোটা কমপ্লিট করতে পারিনি। আমি একটু খেয়েছি, তোমাদের দাদাভাই একটু খেয়েছে, মনে একটু খেয়েছে। আর এদিকটা প্রচণ্ড ঠান্ডা, তো আমি তো বেশি একটা শীতের জিনিসপত্র নিয়ে যাইনি। তো ওর জন্য একটা স্টল নিয়ে গেছিলাম, ওর জন্য একটু বেড কভারটা গায়ে জড়িয়ে নিয়েছি। তারপর আরেকটা জায়গায় দাঁড়িয়েছে রাত্রেবেলা। তো এখানে দেখো ছোলা দিয়ে, বাদাম দিয়ে, লম্বা লম্বা মুড়ি দিয়ে এরকমভাবে বালিতে ভাজা করছে। কি যে টেস্টি ছিল কি বলবো, দারুণ লাগছিল খেতে। আর এখানে এত পরিমাণে লোক, মানে উনি দিয়ে পারছে না, আর এত টেস্টি ছিল। তো তারপর দেখো আমরা পৌঁছে গেছি কুম্ভতে। তো এখন যাব হচ্ছে স্নান করতে। তো এই গাড়ি করে সবাই বলছে যাবে, যেহেতু আমরা 65 জন একসাথে গেছি। আলাদা করে গেলে যদি ওখানে হারিয়ে যাই, তো এত টোটো বা অটো পাওয়া যাচ্ছে না, বা ভাড়াও বেশি বলছে, সবাই মিলে এই গাড়ি
আর কিছু এখন সময় হলো রাত্রির 1:49। লোক দেখো গাইস, মাথা খারাপ করার লোক আজকে। এখান থেকে আমাদের 10 কিলোমিটার হেঁটে তারপরে যেতে হবে। দেখো তো গাড়ি দিয়ে আসে নাকি। মনে হচ্ছে বিনা বন্ধ করে দিল কেন? कम नहीं होगा? कितना रुपये? 50 টাকা বলে। ना ना ना, ये ज्योति नहीं है भैया, छोटका 20 का हो। हाँ ये 20 रुपए है। ওদের কোনো তুলে লাভ নেই, রাস্তাটা লোনার ঠিক পুরো সিট দিয়ে प्रयागराज बस स्टेशन से जाना है, आप पुल नंबर 18 से जाएं। सभी प्रकार के वाहन पुल नंबर 21 व शास्त्री ब्रिज से जाएंगे। सभी श्रद्धालुओं से विनम्र निवेदन है। চালু। হ্যাঁ ঠিক আছে। এদিকে তাকাও। হ্যাঁ তবে জানো তো, আমার ভীষণ ইচ্ছা ছিল আমি কুম্ভ মেলাতে গিয়ে কাটা বাবা, তারপরে আর যে বাবাগুলো ছিল একটু দেখবো বা একটু আশীর্বাদ নেব। কিছুই হয়নি। আর হয়তো বেলা হলে পেতাম কিনা জানি না, তবে সকাল সকাল গিয়ে সকাল সকাল এসে গেছি তো ওর জন্য কিছুই দেখতে পাইনি, জাস্ট স্নানটাই করেছি। তারপরে আমার ছেলের বায়না, স্নান করার পর এই যে একটু হাওয়াই মিঠাই খাবে, সেটাই ওকে স্নান হয়ে গেছে। স্নান করে এখন আমরা বেরিয়ে পড়েছি, যেখানে আমাদের গাড়ি রয়েছে সেদিকে রওনা দিয়েছি। হার হার মহাদেব। এখন 4:30 মতো বাজে। যত বেলা মানে হচ্ছে তত লোক বেশি হচ্ছে। দাঁড়াও একটু দেখাই তোমাদের। মনে হইলো রাস্তায় পুরোচ্ছে না, যত বেলা হচ্ছে তত লোক দেখা বিভৎস ছিল। যাই হোক, দেখো আমরা বেশ খুব সুন্দরভাবে স্নান করতে পেরেছি। স্নান করে চলে এসেছি যেখানে আমাদের গাড়ি রয়েছে। আর আমার ছেলের এতটাই শরীর খারাপ হয়ে গেছে রাত জেগে যে ও প্রচণ্ড বমি করলো আসার পরে। তো ওকে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছিল। আর আমার মুখের দিকটা একটু দেখো, দেখার হাল নেই, মানে অবস্থা খুবই খারাপ বলতে পারো। তাই বললাম ঠিক আছে সোনা বাবা, তুমি ব্রাশ করে নিয়ে আগে কিছু খেয়ে নাও। আর দেখো প্রচুর প্রচুর লোক, যেখানে গাড়ি রেখেছে সেখানে প্রচুর লোক এসছে। যখন আমরা ভোরবেলা গেছি, মানে রাত্রিবেলা গেছি, তখন এত লোক ছিল না। সকাল যত হচ্ছে তত গাড়ি ঢুকছে। যাই হোক, খুব সুন্দরভাবে স্নান করতে পেরেছি, এটাই হলো শান্তি, যেটার জন্য আমাদের যাওয়া। তো তারপর দেখো গাড়ি ছাড়বে এখনই। তো আমার সোনা ঘুমিয়ে পড়েছে, আরও অকাতরে ঘুমাচ্ছে। আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো যে কেন এত অকাতরে ঘুমাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? ক্যামেরার দিকে তাকা। তো যাই হোক, এইবার চলো বাসের অভিজ্ঞতাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন যাচ্ছি হচ্ছে আমরা অযোধ্যা মন্দিরে। তবে আমাদের বাসের সাথে কন্ট্যাক্ট করা ছিল, মানে টিকিটে লেখা ছিল যে আমাদের অযোধ্যাতেও নিয়ে যাবে। ওখানে যাওয়ার পর বলছে না, অযোধ্যাতে যাব না। তবে সবাই কিন্তু স্নান করার জন্য আর অযোধ্যা মন্দিরে যাওয়ার জন্যই গেছে।
তো তারপর কোনো মতে সবাই শুনছে না, তাহলে টাকা ফেরত দিতে হবে, এগুলো নিয়ে প্রচণ্ড ওখানে অশান্তি হচ্ছে। তারপর মানে যে দায়িত্ব করে নিয়ে গেছে সে একটা নতুন আলাদা গাড়ি ভাড়া করে তারপরে নিয়ে গেছে। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো কেউ কিছু মনে করো না প্লিজ, আমার পা এত পরিমাণে ফুলেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি হাঁটতেও পারছি না, পা উঁচু করতে পারছি না, কিছু করতে পারছি না, সেটা একটু শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে উনি যেটা বলছিলাম, উনি একটা আলাদা করে বাস ঠিক করেছে, ছোট্ট একটা বাস। আমরা 65 জন লোক আর 30 সিটের একটা বাস ঠিক করেছে। তো তাতেও আমরা রাজি হয়ে গেছি, যে বললাম ঠিক আছে, মেয়েগুলো সব বসে পড়ে যাবে আর ছেলেরা সব দাঁড়িয়ে পড়ে যাবে। তো প্রচুর রাস্তা অযোধ্যা, এই সরি, কুম্ভ থেকে অযোধ্যা প্রচুর অনেকটাই রাস্তা। তো যাই হোক, তারপরে যাওয়ার সময় তো আমাদের খাওয়াও হয়নি, মানে এমন একটা গাড়ি ঠিক করে দিয়েছে, মানে তিনি চেনেই না। তো যাই হোক, ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিলো, চেনে না বলতে চেনে, নো এন্ট্রি করে দিয়েছে রাস্তা। তো অনেক ঘুরে আমাদের সন্ধ্যাবেলা ওখানে নিয়ে গেছে, যেখানে আমরা সকাল 8টার সময় বেরিয়েছি, সন্ধ্যার সময় পৌঁছিয়েছি। প্রচণ্ড কষ্ট, আর সারাটা দিন না খাওয়া, পুরো না খেয়েছিলাম। তো একটা জায়গায় দাঁড়িয়েছিল তোমাদের দাদাভাই, একটু দই এনেছিল, মানে 2টো মিষ্টি দই, একটা টক দই, তো সেটাই খাচ্ছি। আর সবাই খিদেই এত কষ্ট পাচ্ছিল, তারপরে আবার বসতে পারছি না, মানে কি বলবো, ভাবনার বাইরে এত কষ্ট পেয়েছি। যেমন খাওয়ার কষ্ট পেয়েছি, তেমন হচ্ছে ঘুমানোর জন্য কষ্ট পেয়েছি। আর তার থেকে বড় ব্যাপার হলো কি বলো তো, মানে মাঝে যদি একদিনের জন্য বা দুদিনের জন্য হোটেল নিত, মানে একদিন যদি স্টে না করা হয়, প্রচণ্ড কষ্ট। শুধু বাসে করেই ঘুরেছি আর এমনি যা ঘুরেছি, মানে 6টা দিনের মধ্যে একদিনও একটু শুতে পারিনি, মানে পা হাত পা একটু টান করতে পারিনি, মানে বুঝতে পারছো কতটা কষ্ট। তার মধ্যে আবার 2টো সিটে 3 জন, খুব কষ্ট পেয়েছি। আমি তো ঘ্যান ঘ্যান করতেই আছি তোমাদের দাদাভাইয়ের কাছে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর সবথেকে বড় যেটা ব্যাপার হলো, আমার ছেলে নিয়ে প্রচণ্ড টেনশানে ছিলাম, কারণ ও এমনিই ওর শরীরটা খারাপ ছিল, ঠান্ডায় দুর্বল ছিল প্রচণ্ড, তারপরে আবার না খাওয়া না দাওয়া, তো ভীষণ টেনশনে ছিলাম। যাই হোক, ভগবানের ইচ্ছাই ভালোভাবেই বাড়ি। আমাদের দাদাভাই আর মনা দুজন স্নান করলো, আমি আর স্নান করতে পারলাম না, এত লোক জমে গেছে। সুন্দর জায়গাটা দেখো, প্রচণ্ড রোদ্রের খুব তাপ। খুব বেশি শেয়ার করতে পারছি না, কারণ এত টায়ার্ড, কালকে সারা রাত জেগে সারা দিন জ্যামের মধ্যে থেকে এখন 12:30 বাজে, কোনো এনার্জি নেই আজকে আর। চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর আরেকটা জায়গায় দাঁড়িয়ে পড়লো, মানে দাঁড়িয়েছে, সেটা হলো মানে একটু চা খাওয়ার জন্য, বা কেউ টয়লেটে যাচ্ছে তার জন্য, বাস যখনই দাঁড়াতে বলা হচ্ছে তখনই দাঁড়াচ্ছে। তো একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছে, তো সেখানেই চা খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।